আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স, ভূতেররাজ্য.com থেকে পলাশ জয় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে শুনছেন দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনারা ভালো থাকলেও আমরা ভালো থাকি। আপনাদের ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। যদি আপনারা ভালো থাকেন আমরা সুন্দর সুন্দর গল্প আপনাদের জন্য শেয়ার করতে পারি। আজকে কথা না বাড়িয়ে গল্পেই চলে যাই, কি বলেন? এটা আসলে অনেক আগে শোনা, আমি ছোটবেলায় শুনেছি আমার মায়ের কাছে। ঘটনাটা ঘটেছিল মূলত আমার নানা ভাইয়ের সাথে, সেটা বহু আগে। মানে কি বলবো, লিবারেশন ওয়ারের আগেও, অনেক আগে, আরো আগে। তো আমার মারা হচ্ছে ৫ বোন ৩ ভাই। তখন আমার আম্মা এবং মামারা অনেক ছোট ছিলেন। আমার নানা ছিলেন ডুয়ার্সে, জলপাইগুড়ি ডুয়ার্সে চা বাগানের ম্যানেজার। তো নানার সাথেই করেছিল ঘটনাটা। একটা বিষয় সেটা হচ্ছে যে চা বাগান বাইরে থেকে দিনের বেলা যতটা আকর্ষণীয় এবং যতটা সুন্দর লাগে, মনোরম লাগে, রাতের বেলা কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। এই কারণেই বলছি, আমি যেহেতু সিলেটে থাকতাম, সিলেটে চা বাগান জানেনই। আম্বরখানা থেকে এয়ারপোর্ট রোডে যে চা বাগানটা অসাধারণ সুন্দর, মালনীতলা চা বাগান, আমি সেটাতে দিনের বেলা যখন যাই মুগ্ধ হয়ে দুপাশ দেখি, অপরূপ সৌন্দর্য আমি উপভোগ করি। কিন্তু যখন রাতে কোনো কারণে ফিরে আসতাম, দেখেছি কি ভয়ঙ্কর, মানে গা চমচম করে। তো আমার নানা ভাইয়ের বিষয়টা ছিল এরকম, উনি যেহেতু ডুয়ার্সে ছিলেন চা বাগানের ম্যানেজার, তো ডিউটিরত অবস্থায় থাকতো তো মোস্ট অফ দ্য টাইম। তো এমন একটা সময়ের গল্প যেটা আমি বলছি, তখন আসলে আমাদের জন্মই হয়নি কারো। হ্যাঁ, তো আমার মা কয়েকবারই আমাদের গল্পটা আমাদের ভাই বোনদেরকে, যখন ছোট ছিলাম, শেয়ার করেছিলেন আমাদের সাথে। সেই যে গেঁথে আছে ব্রেনে, এটা ব্রেন থেকে এখনো বের করতে পারিনি। তো নানা ভাইয়ের হয়তো কোনো একদিন ডিউটি রাতের বেলা ছিল, বা অনেক রাত হয়ে গিয়েছিল ডিউটি থেকে ফিরতে। তো উনি সমস্ত স্টাফ বিদায় করে উনি তখন আসলে মূল যানবাহন বলতে বাইসাইকেলের খুবই প্রচলন ছিল। আমার নানা ভাই বাইসাইকেলে করে বাসার পথে আসছিলেন, তখন রাত বাজে বোধ হয় 12টা কি 1টা। উনি আসছেন বেশ কয়েক কিলোমিটার বাসা থেকে। ওনার অফিস ছিল, তো উনি অফিস থেকে রাতের বেলা ডিউটি সেরে যখন বাসায় ফিরছিলেন, বাসায় ফিরতি পথে একটা ব্রিজ পড়ে, লোহার ব্রিজ। তো নানা ভাই আসতেছে, নানা ভাইয়ের ঠোঁটে বিড়ি ছিল, উনি বিড়ি চালিয়ে মানে সাইকেলে চলে আসতেছিলেন। হঠাৎ করে ব্রিজের কাছাকাছি আসতেই উনি দেখেন যে মানে একটা মানুষের মতো কিছু একটা, বাট মানুষ না, মানুষের অবয়ব, কিন্তু মানুষটা তার কাছে মনে হয়েছে কেন, কারণ সেটার কোনো মাথা ছিল না। বাট বুকে বুকে দুটো চোখ জল জল করছিল। তো উনি, আমার নানা ভাই সাইকেল থেকে নেমে পড়ে, এটা দেখে সাইকেল থেকে নেমে পড়ে। তারপরে হচ্ছে নানা ভাই একটু আগালে সেটাও নানা ভাই দিকে এগিয়ে আসে, এবং নানা ভাই আরেকটু সামনে। নানা ভাই অনেক সাহসী ছিলেন, তো উনি ভেবেছিলেন যে কোনোভাবে যদি সেটাকে ক্রস করে সাইকেল টেনে চলে যাওয়া যায়। তো যতই আগায় সেটাও ততই এগিয়ে আসে। নানা ভাই একটা মানে মুহূর্তে দেখলেন যে সে অবয়বটা একদম মাথা ছাড়া একটা মানুষ, বুকে দুটো চোখ জল করছে, নানা ভাই থেকে স্থির তাকিয়েছে, এবং মাথায় যে কাটা অংশ সেখান থেকে রক্ত পড়ছে। তো এটা দেখে তো নানা ভাইয়ের বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। উনি তাড়াতাড়ি সাইকেল ঘুরিয়ে সামনের দিকে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তার মনে হয়েছে তার সাইকেল কেউ যেন টেনে ধরেছে এবং নানা ভাইয়ের মাথা চক্কর দিয়ে উঠেছিল। উনি কি করবেন ভেবে পাচ্ছেন না। উনি যত দোয়া দরুদ পারেন সবই পড়ে যাচ্ছিলেন। আয়াতুল কুরসি, 3 ফুল, যত সূরা আছে উনি যতটা জানতেন সব মনে মনে পড়ে যাচ্ছেন। হঠাৎ করে উনি উপরের দিকে তাকিয়ে দেখে যে সেটা নানা ভাইয়ের মাথার উপরে চক্কর দিতেছে, ঘুরছে, আর টপ টপ করে রক্ত নানা ভাইয়ের শরীরে পড়ছে। এটা দেখে উনি তবুও চেষ্টা করেছিলেন আর একটু সামনে যাওয়া যায় কিনা। উনি চেষ্টা করেছিলেন, একটা সার্টেন মুহূর্তে মনে হলো যে উনি যেদিকেই তাকান সেদিকেই সেটাকে দেখতে পান। ডানে তাকলেও ডানে সেটা, বাঁয়েও সেটা দাঁড়িয়ে আছে, সামনে পিছনে, এবং মাথার উপরেও চক্কর দিচ্ছে। এভাবে সেটা নানা ভাইয়ের মানে চারদিক দিয়ে পথ তার বন্ধ করে রেখেছে। আমার নানা ভাই যেন কোনোভাবেই সেটা ক্রস করতে না পারে। পরে সেটা জাস্ট রক্ত পড়ছে উপর থেকে, নানা ভাইয়ের শরীরে টপ করে নানা ভাই
সেকেন্ডে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে আর কোনো কিছু মনে নাই, নানা ভাই তার কিছু বলতে পারে না। পরে হঠাৎ করে সূর্যের আলো, সকাল হয়ে গেছে বাই দিস টাইম, সকাল হয়ে গেছে, সূর্যের আলো নানা ভাইয়ের চোখে মুখে পরপরে চোখ মেলে তাকায়। এবং সেই সময় শ্রমিকরা আসলে চা বাগানে কাজ করতে যেয়ে নানা ভাইকে এই অবস্থায় তারা আবিষ্কার করে। এই অবস্থায় আবিষ্কার করে যে রানা ভাই সেন্সলেস হয়ে পড়ে আছে। তারা তার চোখে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। একটা সার্টেন সময়ে নানা ভাই জেগে উঠে সমস্ত ঘটনাটা তাদেরকে ভেঙে বলে কি ঘটেছিল রাত্রেবেলা নানা ভাইয়ের সাথে। শ্রমিকরাও আসলে অনেক চমকে যায়, কারণ তাদেরও অনেকেই রাত্রেবেলা চলাফেরা করে। তারপরে নানা ভাইকে সবাই মিলে রাত্রেবেলা রাত্রে সেই ঘটনার পর সকালবেলা সবাই মিলে নানা ভাইকে বাসায় পৌঁছে দেয়। বাসায় পৌঁছে দেওয়ার পর নানা ভাইয়ের 3 দিন একটানা জ্বর থাকে। নানা ভাইয়া 3 দিন কোনো অফিস করতে পারেনি এবং ঘুমের ঘোরে এবং তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যখন উনি চোখ বন্ধ করতেন তার মনে হতো যে কিছু একটা তার বুকের উপর চেপে বসেছে এবং তার গলা চেপে ধরতেছে, অথবা রক্তের ফোঁটা টপ টপ করে তার কপালে পড়ছে। এই জিনিসগুলো তার মধ্যে একটা হ্যালুসিনেশন হতে থাকে এবং উনি অসুস্থ হয়ে পড়ে। একটা সার্টেন সময়ে নানি, তখন মামারাও ছোট ছিলেন, খালারাও ছোট ছিলেন, মারাও ছোট ছিলেন। তো একটা সার্টেন সময়ে নানি ডাক্তার কবিরাজ অনেককে দেখায়। পরে পাশের গ্রামে একজন কবিরাজকে ডেকে আনা হয় এবং উনি সেই সময় ওই অঞ্চলের খুবই বিখ্যাত একজন কবিরাজ ছিল মনসুর আলী নামে। মনসুর আলী সাহেবকে ডেকে আনেন এবং মনসুর আলী সারা বাড়িটা ঝাড়ফুঁক করে দেয় এবং নানাকেও ঝাড়ফুঁক করে দিয়ে বাসার চারপাশে বিভিন্ন ধরনের তাবিজ পুঁতে দিয়েছিল। এরপর থেকে আস্তে আস্তে ভয়টা নানা ভাইয়ের কেটে যায়। দেন নানা ভাই 1 সপ্তাহ পরে কাজে আবার যোগদান করে। এভাবে আসলে তার স্মৃতি থেকে আস্তে আস্তে জিনিসটা মুছে গেলেও আমরা যেহেতু শুনে ফেলেছি আমাদের স্মৃতিতে কিন্তু গেঁথে আছে। স্টিল আমরা যখন সব ভাই বোনরা মিলে বসি কোনো ভৌতিক রোমাঞ্চকর কোনো বিষয় নিয়ে, তখন এই গল্পটা আমাদের মাঝে উঠে আসে এবং আমরা খুব মানে ভয় পেয়ে পেয়ে গল্পটা শেয়ার করি একজন আরেকজনের সাথে। আজকেও এটা আমি আমার ছোট বোনের সাথে শেয়ার করেছিলাম এবং ভাবছিলাম যে ভূতেরাজ্য.com আমি এটা শেয়ার করবো আমার দর্শকদের জন্য। তো প্রিয় দর্শক, আমার এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এবং আপনাদের অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতে চান সেটা কমেন্টের মাধ্যমে কমেন্টস বক্সে জানিয়ে দিলে অনেক অনেক খুশি হব। আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা। আবার কোনো এপিসোডে নিশ্চয়ই অনেক সুন্দর এবং ভয়ের মজাদার গল্প নিয়ে আসবো। আমরা চাই আসলে ভৌতিক এবং হরর কাহিনীগুলো শেয়ার করতে, যে অনেকেই আছেন খুবই পছন্দ করেন। আমিও পার্সোনালি আসলে অনেক বেশি হরর টাইপ মুভি দেখি এবং আমার দেখতে ভালো লাগে, ভয় পেতে ভালো লাগে। যদিও রিয়েল লাইফে একটা আমি গতকালকে শেয়ার করেছিলাম, তো আজকে আমি আমার নানা ভাইয়েরটা শেয়ার করলাম, নেক্সট আরেকদিন হয়তো আরেকজন একটা শেয়ার করবো। এভাবেই চলতে থাকবে আমাদের চ্যানেল আপনাদের দোয়ায় এবং শুভকামনায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।